প্রশ্ন করলাম জবাব দে, ছাত্র কেন জাল হাজতে প্রশ্ন করলাম জবাব দে, এত শিশু মরলো কেন প্রশ্ন। আমার টাকা নেট চালাই বন্ধ করা থেকে রেমিটেন্স বন্ধ হইলে মেয়েরা যাবে চোখের পলকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগবান করার পেছনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করা সেরা 10টি প্রতিবাদী গান, যেগুলো শুনলে আপনার রক্ত গরম হতে বাধ্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাটো, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ। বিখ্যাত র্যাপার হান্নান সরকারের আওয়াজ ওঠা গানটি কোটা আন্দোলনের সময় এক অদ্ভুত শক্তি হিসেবে কাজ করে। এই গানেই প্রথম শেখ হাসিনাকে সরাসরি স্বৈরাচার বলা হয়। গানের ভয়েস টোন এবং প্রতিটি লাইন যেন এক কথায় শরীরে গুজবাম তৈরির মতো। তাছাড়া সবচেয়ে বড় কথা, এই গানের জন্য হান্নান ভাই পুলিশের অমানবিক নির্যাতনের শিকার হয়। বাঙালি তো বোকা ভাই, পায়ে পায়ে ধোকা খায়, এত বছর চুষা খাইছ পরের পাতেও করে যায়, ঘরের সন্তান ঘরে নাই। শেহজানের কথাক গান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেশ সাড়া ফেলে। গানের মিউজিক এবং শেহজানের ভয়েস গানটিকে সে সময় বেশ জনপ্রিয় করে তোলে। পাশাপাশি গানের কথাগুলো যে কাউকে প্রতিবাদী করে তুলতে যথেষ্ট। চব্বিশের গেরিলা গানটিতে বাংলাদেশের জেনারেশন জিকে 71-এর মুক্তিযুদ্ধের সময়কার গেরিলা যোদ্ধাদের সাথে তুলনা করা হয়। QMG অরিজিনালস চ্যানেলে আপলোড করা গানের বর্তমানে ভিউ রয়েছে প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি। চার বছর আগে রিলিজ পাওয়া শুনো মহাজন গানটি সম্প্রতি স্বৈরাচার পতনের হাত ধরে বেশ ভাইরাল হয়ে ওঠে। এই গানে খুবই নীরবতার সাথে স্বৈরাচারকে তার পরিণতির বই দেখানো হয়েছে। স্বৈরাচার যতই পাওয়ারফুল হোক না কেন, জনগণের শক্তির কাছে তা কিছুই নয়। এই অবেলায় গানের মাধ্যমে জনপ্রিয় হওয়া শিরোনামহীন ব্যান্ডের কাছে তাদের ভক্তরা ছাত্র জনতার আন্দোলন নিয়ে একটা গান আশা করেছিল, যার ফলে স্বৈরাচার পতনের পর শহীদ মীর মুগ্ধকে উৎসর্গ করে কেন টাইটেলের একটি গান তারা রিলিজ করে। জয় বাংলা ছেড়ে বাঙালি জাতি এখন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখরিত, যার ফলে MCCE MSC চ্যানেল থেকে ইনকিলাব জিন্দাবাদ নামে ইউটিউবে একটি গান আপলোড করা হয়। এই গানের কথাগুলো যে কাউকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে তুলতে যথেষ্ট। গুল্লি মারলে মাথায় মার, বুকে বঙ্গবন্ধু, এক বেঞ্চে বহা বন্ধু, কেমনে চালায় বন্দুক, কত নিচে নামার পরে নিজের রাজাকার কই, ভাইডি আমার রক্ত দিল, কয়েডি সমাধান কই, দেওয়ালে পিঠে। ইথনু বাবুর লেখা গান দেশটা তোমার বাপের নাকি সম্প্রতি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। মৌসুমী চৌধুরীর কণ্ঠে গাওয়া গানটি বিএনপির একটি কনসার্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যখন হাসিনার পতন প্রায় সন্নিকটে, তখন CFU 36 চ্যানেলে স্বৈরাচার নামে একটি গান বের হয়। গানটিতে পুলিশের জনবিরোধী কাজেরও সমালোচনা করা হয়। যেভাবে আন্দোলনের সময় একজন পুলিশ একজন ছাত্রের মুখ চেপে ধরে তার প্রতিবাদে মূলত গানটি রচিত হয়।
অলি হাসানের আমরা বীর গানটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে ট্রিবিউট করে তৈরি করা হয়েছে। গানের লিরিক্স যেন এক একটা আগুনের গোলা, যা আপনার প্রতিবাদী চিন্তার পালে হাওয়া তুলতে যথেষ্ট। দেশটা কারো বাপের না যে হাত জাগাইলেই মামলা দিব, বন্ডে পিডায় পদের লইগা টোকাই ভাইয়ে কামলা দিব। খবর গরম রক্ত পারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব, আপন জনরে হারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব, কলম হাতে খারাইছে। ইমতিয়াজ আকিবের প্রশ্ন গানে স্বৈরাচারের কাছে জাতিকে হত্যার জবাব চাওয়া হয়েছে। যে জাতির গোলামি করতে জনগণ তাদের সরকার বানায়, পরবর্তীতে তারাই আবার মালিকের বেশে অত্যাচারী রূপ ধারণ করে ফিরে আসে। যে অত্যাচারের জবাব চাওয়া হয়েছে প্রশ্ন নামের এই গানটিতে। টাকা উদ্ধাও কেন প্রশ্ন করলাম জবাব দে, পেটের খুদায় গরিব মরে কেন প্রশ্ন করলাম জবাব দে, দেশের ভিতর ভারতীয় ট্রেন কেন প্রশ্ন করলাম জবাব দে, আর কত জীবন লাগবে প্রশ্ন করলাম জবাব দে, অধিকার মানতে কি সমস্যা প্রশ্ন করলাম জবাব দে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন।